প্রাকৃতিক আবহে মাগরিবের পর এক কাপ গরম চা। পশ্চিম দিগন্তে তখনও আবিরের আভা। মাগরিবের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে দূর মসজিদ থেকে। বিলের শান্ত জলে আকাশের শেষ আলো প্রতিফলিত হচ্ছে, আর তার পাশেই সুবিশাল বটবৃক্ষের নিচে বসে আমি উপভোগ করছিলাম এক অন্যরকম সন্ধ্যা। বিলের শীতল হাওয়া আর প্রকৃতির স্নিগ্ধতা মনকে জুড়িয়ে দিয়েছিল। এমন পরিবেশে গরম দুধ চায়ের কাপে চুমুক দিতেই যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। গ্রামের এই সরল সৌন্দর্য আর বটতলার এই চায়ের দোকানের উষ্ণতা, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছি যেন এই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকে। যতদিন বিনোদন ততদিন, যতদিন বেঁচে আছেন ততদিন বিনোদন করেই চলবেন। মানে আপনার যেটা ভালো লাগে সেটা করতে থাকেন, কারণ আপনি এখন বেঁচে আছেন, একটু পরে মারা যেতে পারেন। অর্থ সম্পদ, ধন দৌলত এগুলো সবই পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। ভালো কাজে ব্যয় করেন, আনন্দ ফুর্তি করে জীবনটা পার করেন। রেখে যাবেন সম্পদ, পড়ে থাকবে, এইটা আরো খারাপ কাজে ব্যবহার করবে, লাভ নেই। বরাবরই গ্রাম সুন্দর, তারপরেও আর কি বলবো, আপনারা সবাই জানেন গ্রামের রাস্তাগুলো ভাঙাচোরা হয়, ঠকপকে হয়, কাদো হয়, এরকম হবে, এটাই স্বাভাবিক। কারণ প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা গতি আছে, নিজস্ব সৌন্দর্য আছে। যে যেখানে সুন্দর সেখানেই তাকে থাকতে হয়। আর যদি কেউ মনে করে গ্রামের রাস্তা শহরের মতো ফাটাফাটি হবে, ড্রেনের দুর্গন্ধ হবে, তাহলে তো মানায় না। গ্রামের রাস্তা হবে ভাঙাচোরা, ঠক্কর ফক্কর, কাদো, এটাই সৌন্দর্য নাকি? যার যার সুন্দর তার কাছে সৌন্দর্য। শিশুরা সুন্দর মাতৃকোলে, ফুল সুন্দর গাছে, আর পশু সুন্দর বনে, সব কিছুই সৌন্দর্য একসাথে মানায়। আর আমাদের সৌন্দর্য মানায় ভিডিও বানানো। আমরা যদি ভিডিও না বানাই তাহলে তো সৌন্দর্য থাকলো না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত এখানেই শেষ করছি। আরও ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বসে থাকেন। আর আমার ভিডিও দেখা শেষ হয়ে গেলে মানুষের ভিডিও দেখতে থাকেন। আমি এতক্ষণ আরও অন্য ভিডিও বানাতে থাকি আপনাদের জন্য। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার আপন ঠিকানা পৃথিবীর মায়ামোহ ভুলে চলে যেতে হবে একদিন। ভালো কাজ করেই বেঁচে থাকতে চাই।